আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم قال تعالى اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون সম্মানিত দিনী ভাই ও ভগ্নীগণ, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো অধিকাংশ আলিম উলামা নামে খ্যাত যারা, খ্যাত এই জন্য বললাম যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আলেম বলেছেন, আলিম বলেছেন, জ্ঞানী বলেছেন, আল্লাহ নিজেই আলিম। আর এই জ্ঞানে যারা, আল্লাহর জ্ঞানে যারা জ্ঞানী, তাদেরকে আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই তাকিদের সাথে বলেছেন উলামা যারা, তারা আল্লাহকে ভয় করে। অর্থাৎ আল্লাহকে যারা ভয় করে তারাই হলো আল্লাহ সম্পর্কে বেশি জ্ঞাত, আল্লাহর বড়ত্ব সম্পর্কে বেশি জ্ঞাত, আল্লাহর বিধান সম্পর্কে বেশি জ্ঞাত, যার ফলশ্রুতিতে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে এবং আল্লাহর বিধান বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হতে পারে না। আর আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমি কাউকে ইলম, জ্ঞান, হিকমত দান করি তখন তারা বলে না যে তোমরা আমার দাস হয়ে যাও, বরং তারা বলে রব্বানি হয়ে যাও। তো এই সকল আয়াতের আলোকে যাদেরকে আলিম বা উলামা বলা হয়, আমাদের সমাজে তাদের সংখ্যা অতি নগণ্য। তো আমাদের সমাজে যারা আমরা তথাকথিত আলিম নামে খ্যাত, এদের সম্পর্কে আল কুরআনে সূরা আত-তাওবার 9 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে হুঁশিয়ার করেছেন। তারা কারা? যারা আলিম নামের জালিম সমাজে, এই সকল জালিম যারা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করে, যাদেরকে এক কথায় ধর্মজীবী বলে। তো এই ধর্মজীবী যারা, তাদের সম্পর্কে আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী সম্প্রদায়, হে মুমিনগণ, পণ্ডিত এবং সংসার বিরাগীদের অনেকেই, লোকদের ধন সম্পদ, এদেরকে আহবার আর রুহবান বলা হয়েছে। লোকদের ধন সম্পদ অন্যায়ভাবে ভোগ করিয়া থাকে এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে নিবৃত করে। শুধু অন্যায়ভাবে ভোগ করে না, এরা চলে বলে কলে কৌশলে বিভিন্ন সুরাতে যদিচ তাদেরকে অনেক ভালো মনে হয় তাদের আমাদের সমাজে, তবু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা এই সূরা ধরে অন্যায়ভাবে
মানুষের সম্পদ ভোগ করে, শুধু তাই নয়, তারা আল্লাহর পথ থেকে নিবৃত করে। আর যাহারা স্বর্ণ রূপ পুঞ্জীভূত করে এবং উহা আল্লাহর পথে ব্যয় করে না, উহাদের মর্মান্তুর শাস্তির সুসংবাদ দাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সব লোক আহবার আর রুহবান আছে, এদের সম্পর্কে ৩১-ও বলছে, ইত্তাখাদু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তাহারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীদেরকে তাহারা প্রভুরূপে রব হিসাবে গ্রহণ করিয়াছে, এবং মারিয়াম তনায় মাসিকেও। তো এরা আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানানোর অর্থ হচ্ছে তারা আল্লাহর বিধিবিধান বাদ দিয়ে তাদের তৈরি করা বিধিবিধানকে মেনে চলছে যুগ যুগান্তর ধরে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে এই যারা সোকল্ড আলিম নামের জালেমরা, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধাজ্ঞা জারি করেছেন এবং এদের থেকে সতর্ক করেছেন মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সালাত বিক্রি করে, আজান বিক্রি করে, সিয়াম, হজ, ব্যবসা, কোরআন খতম, তেলাওয়াত বিক্রি করে, ওয়াজ বিক্রি করে জীবন ধারণ করে, কন্ট্যাক্ট করে, এরা সব কাজগুলো করে। যদিচ অনেকে বড় গলায় কথা বলে, অনেকে নিজে নেয় না, তাদের পিয়ের মাধ্যমে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়, কথা বলতে হয়। অথচ মুখে এসে বলে আমি কোনোদিন ধর্ম বেচি নাই, আমি কোনোদিন দিন প্রচার করে টাকা চাই নাই। এরকম নানান কথাবার্তা এদের মুখ দিয়ে বড় গলা শোনা যায়। ওই যে আমাদের দেশে বলা হয় তাকে চোরের মার বড় গলা, ঠিক এরকমই একটা বিষয়। যারা অভ্যন্তরীণ খবর রাখেন তারা আমার সাথে একমত হবেন। অর্থাৎ ধর্ম বিক্রি করে বেঁচে আছে ইসলামের এই সকল নামে আগাছাগুলো। কোরআনের ভাষায় যাকে আগুনখোর বলা হয়েছে, ২ নম্বর সূরার ৪১ নম্বর আয়াত এবং ১৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন। তারা কোরআন বাদ দিয়ে ইসলামের নামে ব্যবসায়িক পুস্তকের পাহাড় রচনা করে মারাত্মক অপরাধে অপরাধী হয়েছে, প্রমাণিত হয়েছে। অথচ তাহারই কোরআন মানতে একমাত্র, মানে এই লোকগুলোই কোরআন মানতে একমাত্র বাধা। দলিল আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ২ নম্বর সূরার ৭৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওয়াইলুল লাযীনা ইয়াকতুমুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। সুতরাং ধ্বংস তাহাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে, তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, হাদা মিন ইনদিল্লাহ। আমি আগেও আপনাদেরকে বলেছি যে কিতাব লেখা দোষণীয় নয়, লিখতে পারে, মানুষকে আল্লাহর পথে আনার জন্য দাওয়াত ও তাবলীগ লেখনির মাধ্যমে হতে পারে, মানুষকে সচেতন করার জন্য। তবে সেটা যদি হয় নিজের কথা লিখে, নিজের বক্তব্য, নিজের একটা আদর্শের দিকে বা নিজ দলের আদর্শের দিকে বা নিজ মতাদর্শের এবং নিজ তরিকা, নিজেদের তরিকা, পথ ও মতের দিকে নিয়ে যাওয়ার ইচ্ছায় নিজেদের মনমানি করে, এমনকি কোরআনের অনুবাদেও গড়বড় করে, লাহওয়াল হাদিস ভিত্তিক অনুবাদ করে তাসাউফপন্থীরা তাসাউফের দিকে নিয়ে যাওয়ার জন্য বা বিভিন্ন তরিকার লোকেরা তরিকার দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের মতো অনুবাদ করে তারা বলে হাদা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ বলছেন যে সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণে তাদের জন্য ধ্বংস। অর্থাৎ এই ধর্মজীবীরা ধর্মের নাম দিয়ে নিজেরা তৈরি করে কোরআনের মোড়কে ক্যাপসুল বানিয়ে যে সমস্ত নিজেদের মানে কোরআনের নামকরণ করে তারা যেগুলো আমাদেরকে গিলাচ্ছে,
আর যেগুলো আমাদেরকে কোরআন মাহফিলের নামে, কোরআনের তাফসিরের নামে যেগুলো দিচ্ছে, সেগুলো তারা কোরআনের নাম করে নিজেদের কথা বা বাপদাদার কথা, চলে আসা আদর্শ, লালিত আদর্শ, যেটা আল কোরআন পরিপন্থী, সেইগুলো তারা হাদা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বলে মানুষের মধ্যে এটা দ্বীনের নামে, ধর্মের নামে চালু করে দিয়েছে। তো এরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের এই কর্মকাণ্ডের জন্য এদের উপরে হচ্ছে এদের জন্য ধ্বংস, এবং এরা যা উপার্জন করেছে তাও তাদের জন্য ধ্বংস। তো এটা 2 নম্বর সূরার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এমত অবস্থায় এ সকল আগুনখোর দের অনুসরণ করা নিশ্চিত জাহান্নাম খরিদ করা, এতে সন্দেহ থাকার অবকাশ নয়। তো ওয়াজিন আগুনখোরদের আরেক ট্র্যাডিশন হলো যে তারা ওয়াজের ফাঁকে ফাঁকে একটা কথা বলে, ঠিক আছে কিনা বলেন, ঠিক আছে ঠিক কিনা বলেন, ঠিক কিনা, 5-7 মিনিট পর পর দেখবেন ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন। পাবলিক বলে ঠিক 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 ঠিক। পাবলিক যদি বোঝে, তবে বক্তার চেয়ে পাবলিকই তো জ্ঞানী। তাহলে বক্তাকে এই ওয়াজের জন্য এই মূর্খ পাবলিককে, মূর্খ বক্তাকে এই পাবলিকের জন্য আনার কি দরকার? এরকম অভ্যাস একসময় আমাদেরও এই সমস্ত সামাজিকতার থেকে আমরাও শিখেছিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। তো এই সমস্ত মূর্খ বক্তার যে ওয়াজ পাবলিক শোনে, আউযুবিকা নাকুনা মিনাল জাহিলিন, তো এ সকল জাহিলদের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফানা, আল্লাহ রাব্বুল আলামিন ফানা চাইতে বলেছেন কোরআনে। তো এটাই ইসলামের নামে অসার কথা খরিদ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুআন উলাইকা লাহুম আযাবুম মুহিন। মহান আল্লাহ 31-6 সূরা লুকমানে বলছেন, আর মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য, না জেনে, এরা অধিকাংশ জানে না, অধিকাংশ কোরআন পড়ে না, অধ্যয়ন করে না, কোরআনের কথা বলে, কোরআন না পড়ে গালগল্প আর কিচ্ছা কাহিনী দেয়, একটা আয়াত পড়লেও সঠিক অনুবাদটাও করে না। তাফসির কোরআনের বিদ্যমান থাকার পরেও সেটা তাদের তাহকিক নাই, আলোচনা তো কি করবে, সেটা তো তাদের জানাই নাই। তো এ সকল বক্তাদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরেছেন যে মানুষের মধ্যে থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা হাদিস খরিদ করে। বেহুদা হাদিস, আল্লাহ বলছে লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিস মানে অসার হাদিস, বেহুদা হাদিস মানে যে কথার কোনো সার নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই হাদিসগুলো তারা খরিদ করে, আর আমাদের বক্তাগুলো এই হাদিসগুলোই বর্ণনা করে থাকে ওয়াজের মাঠে, খুতবার, মসজিদের খুতবাতে, মেম্বারে বসে, আর বিভিন্ন জায়গায় তারা মাহফিলের নামে এই কাজগুলো করে যাচ্ছে। আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে। মাহফিলগুলোনের হাসি ঠাট্টা, এক হাসির বক্তা দেখলাম, আমাদের তথাকথিত ইসলামী দলের হাসির বক্তা, অনলাইনে চার্জ দিলে দেখবেন হাসতে হাসতে মানুষ মরে যাচ্ছে। তো এরকম অসংখ্য লোকজন আমাদের সমাজে মানে আলেম নামের জালেম তৈরি হয়েছে, যারা এই সকল ওয়াজ মাহফিলে ঠাট্টা, হাসি ঠাট্টা হিসাবে তারা গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য লাঞ্ছনাদায়ক আযাবের সুসংবাদ দিয়েছেন। এজন্য আমাদের এসব ভ্রান্ত আলেম নামের জালেমদের থেকে, লোকদের থেকে এলেম না নিয়ে বরং আহসানাল হাদিস বা আহলে জিকির যারা আছে তাদের থেকে আমাদেরকে ইলিম নিতে হবে, যেটা আল্লাহ নির্দেশ করেছেন। আমরা কাদের থেকে ইলিম নেব এ সম্পর্কে অনেক গুণীজনের কথাবার্তা শোনা যায়। সালাফি আলেম হইতে হবে, না হলে তার থেকে নেওয়া যাবে না। জিলাফি না হইলে নেওয়া যাবে না। সালাফি, জিলাফি, হানাফি
হ্যাঁ, এই সকল প্রত্যেক দলই তার দলের লোক না হইলে তার থেকে ইলিম নেওয়া যাবে না, জ্ঞান নেওয়া যাবে না, এই কথা তারা বলে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান কোথার থেকে নিতে হবে সেটা আল্লাহ বলেছেন। সূরা আন-নাহাল 44 নম্বর আয়াতে, 16 নম্বর সূরা 44-এ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা আহলে জিকির যারা আছে তাদের থেকে জেনে নাও। আহলে জিকির কারা, আহলে জিকির কারা এটা জানার জন্য আর মৌলবীদের বড় বড় বলিয়ামালা বই পড়া লাগবে না। আহলে জিকির নিয়ে অনেক লেখালেখি তারা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনকে জিকির, এই কোরআন হলো আল্লাহ পাকের জিকির। এই জিকির এটাকে আল্লাহ যিকরুল লিল আলামিন বলেছেন। তো এই জিকিরের জ্ঞানে যারা জ্ঞানী, এই জিকির সম্পর্কে যারা জ্ঞাত, এই জিকির সম্পর্কে যারা সম্যক জ্ঞান রাখেন, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যারা জানো না, হ্যাঁ, তারা কি করব, তারা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না তারা কি করবে, এই আহলে জিকির থেকে জেনে নেবে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। মহান আল্লাহ বলেন, তোমার পূর্বে আমি ওহী সহ পুরুষদেরই প্রেরণ করিয়াছিলাম, তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে, অর্থাৎ আহলে জিকিরদেরকে, এখানে এরা অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন জ্ঞানী, এখানে টিকায় দিয়েছে আল্লাহর প্রেরিত কিতাবের জ্ঞান যাহাদের আছে তাহাদের জিজ্ঞাসা করো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথাটা এখানে লিখে দিয়েছে ইসলামী ফাউন্ডেশনের। এটা সূরা আন-নাহালের টিকার মধ্যে 44 নম্বর সূরার টিকার ভিতরে দিয়েছে। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আহলে জিকির হলো যারা আল্লাহর কিতাবের জ্ঞানে জ্ঞানী, যারা ফতোয়ার কিতাবের জ্ঞানে জ্ঞানী, যারা বেশতি জোহরের জ্ঞানী জ্ঞানী, যারা ফাজাইলের আমলের জ্ঞানে জ্ঞানী, যারা মাসাইলের আমলে জ্ঞানী জ্ঞানী, যারা রাজাইলের আমলে জ্ঞানী, যারা এই সমস্ত জ্ঞানে জ্ঞানী, তাদের থেকে জ্ঞান নিতে আল্লাহ বলেন নাই। এই ফতোয়াবাজদের থেকে, এই ওয়াইজিন যারা কোরআন বিরোধী কথাবার্তা কিচ্ছা কাহিনী গায়, এদের থেকে জ্ঞান নিতে আল্লাহ বলেন নাই। ভালো করে জেহেন নেশিন করতে হবে। আমি দলিল সহকারে কথা বলছি আপনাদের সম্মুখে, আপনারা নিজেরা দেখে নেবেন। 16 নম্বর সূরা আন-নাহাল আয়াত নম্বর 44 আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টত আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 43 এবং 44, 43, 44। তো 43 নম্বর আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন আহলে জিকির কারা তার ব্যাখ্যা দিয়েছেন এখানে, যে আল্লাহর প্রেরিত কিতাবের জ্ঞানে যাদের আছে তাদের থেকে জিজ্ঞাসা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে যার তার থেকে আমরা এই যে ওয়াজ শুনে শুনে ইসলাম শিখি আমাদের দেশে, তো এই ওয়াজ শুনে ইসলাম শিখতে নিষেধ নাই, যেহেতু মাউইজাতুল হাসানা বলা হয়েছে কোরআনকে, কোরআন দিয়ে ওয়াজ করতে বলা হয়েছে। তো কোরআন দিয়ে যদি ওয়াজ হতো তাহলে এদেশের মানুষ আসলে সত্যটাকে জানতে পারলো। কিন্তু কোরআন দিয়ে এদেশে ওয়াজ হয় না। কোরআনের নামে এদেশে যা চলে, কোরআনের কথা বলে যেগুলো চালানো হয়, এগুলো আমাদের দেশের মূর্খ, অধিকাংশ মূর্খ জনগণ বুঝতে পারে না, যাদের মধ্যে কিতাবের জ্ঞান নাই, যারা উম্মি। তো এই উম্মিদেরকে আসলে আমাদের এই সোকট মৌলভী সাহেবরা ভূগোল পড়ায় থাকে, যেগুলো আমরা যদি একটু কোরআনের জ্ঞান আমরা হাসিল করতাম তাহলে এগুলো আমরা ধরতে পারতাম। তার কারণ কোরআন হলো ফুরকান। তাই সরাসরি নিজ কোরআনের ভাষায় কোরআন বুঝে পাঠ করে সে অনুযায়ী কাজ করা উচিত আমাদের। আর আহলে জিকির থেকে যেটা জানবো না সেটা সকলের থেকে না জানা, আহলে জিকির থেকে জানা। যিনি রিসালাতে ধারণ করছেন বা রিসালাত থেকে কথা বলেন, কোরআন হলো রিসালাত। আর এই রিসালাত ধারণকারী যিনি শুধু কোরআন থেকে কথা বলেন, কোরআন মানেন, কোরআন প্রচার করেন, তার থেকে জ্ঞান নিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরা আবার একটা স্লোগান দেয়, দেখবেন কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। ঘরের মধ্যে তারা কোরআন জ্বালাইতে চায়, জীবনে তারা কোরআন জ্বালাইতে চায় না। অথচ কোরআন এসেছে মানুষের জন্য। আল্লাহ হচ্ছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা মানুষের জন্য এসেছে। মানুষের এই
জীব পাত থেকে নিয়ে মাথা পর্যন্ত এর এর এরা এই বিধান এর অঙ্গ প্রত্যঙ্গ তার ভিতর আর বাহির কীভাবে পরিচালিত হবে তার জন্য যা কিছু দরকার তার জন্য আল্লাহ কোরআন দিয়েছে, কিন্তু এরা ঘরে জ্বালাইতে চায়। হর হামেশা কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগানটি আমরা হুজুর ওয়াইজিন একরাম এবং ধর্মীয় রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখে শুনে থাকি। যদি আপনি এদের কাছে জিজ্ঞাসা করেন, ভাই কোরআনের আলোটা কি যা আপনি ঘরে ঘরে জ্বালানোর আহ্বান জানাচ্ছেন, আমি নিশ্চিত এদের প্রায় সবাই জানে না, অধিকাংশ জানে না কোরআনের আলোটা কি। কারণ এদের অধিকাংশই জীবনে একবারও পুরো কোরআন বুঝে পড়ে জানার চেষ্টা করেনি এবং কোরআনের আলো করেনি। তাহলে তারা জানবে কি করে কোরআনের আলো কি, আল্লাহ কি করতে বলেছেন এ সম্পর্কে এদের জ্ঞান নাই বলেই চলে। এই জন্য আমাদের দেশে দেখা যায় যে কি জানি বলে আহলুল হাদিস আছে, আবার হাদিসের মুহাদ্দিস আছে, কি জানি বলে ওকে, যে যিনি হচ্ছে হাদিসের পণ্ডিত তাকে বলা হয় এদেশে আপনার শাইকুল হাদিস, ইবনে শাইকুল হাদিস চিল্লাপাল্লা করে মাঠে ময়দানে এসে। আপনারা দেখেন যে এই যে চিল্লাপাল্লা করতে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। আল্লাহ বলছেন যে গাধার মতো চিল্লানো যাবে না, কথার আওয়াজ কি হবে এর জন্য একাধিক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনে বর্ণনা করেছেন। কেমনে কথা বলবেন, স্বর কতটুকুন হবে, সব আল্লাহ কোরআনে বলেছেন। তথাপিও তারা চিল্লাচ্ছে। তো এই চিল্লাচ্ছে তারা কিসের ভিত্তিতে তারাই ভালো জানে, এটা আমরা জানি না। তবে এই দেশে শাইখুল হাদিসের অভাব নাই, কিন্তু শাইখুল কোরআন তৈরি হচ্ছে না। তার কারণ বোঝা যায় যে এরা কোরআনের ব্যাপারে মিসকিন। কোরআন থেকে শুধু এরা শুদ্ধ উচ্চারণে কোরআন পড়ে, কিন্তু কোরআনকে বুঝে পড়ার কোনো আগ্রহ এদের মধ্যে নাই এবং বুঝানোর আগ্রহ কম বললেই চলে, ইল্লা মাশা আল্লাহ। এই লোকগুলোর আর একটা অভ্যাস হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো আপনারা পরীক্ষা করে দেখবেন যে এরা শুধু হারাম হালাল বানায়। হারাম হালালের ফিরিস্তি এদের এত বড়, অথচ আল্লাহ রসুলকে কয়েকটা জিনিস মাত্র হারামের সংখ্যা কম কোরআনে কারিমে, এবং হালালের সংখ্যাই বেশি। অধিকাংশই হালাল সব পবিত্র জিনিসকে আহার করতে বলেছে সমুদ্রের মূলনীতি বলে দিয়ে। এরা আমাদেরকে বারবার খালি বলে, আমরা যখন কোরআনের কথা বলি তখন খালি কোরআন মানবা, তা মাছ খাও কেন, আল্লাহ তো মুর্দা খাইতে নিষেধ করেছে, মাছ তো মরা। তো এরা মনে হয় গরু বাছুর সব জীবিত আস্ত খেয়ে ফেলে, মনে হয় মুরগি হাঁস যা কিছু খায় স্থলের প্রাণী এটা তো মৃত, মারার পরেই খায়, মেরেই খায়। আর তার সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সমুদ্রের মাংস আমাদের জন্য হালাল করেছেন, সেখানে জবেহের কথা উচ্চারণ করেন নাই। তবে স্থল প্রাণীর ব্যাপারে জবেহের কথা আল্লাহ উচ্চারণ করেছেন। তাহলে এরা আল্লাহ থেকে বেশি বোঝে, আল্লাহকে জ্ঞান দিতে চায়। এদের একটা অভ্যাস আছে, সেটা হলো আল্লাহকে জ্ঞান দিতে চায়, যে বিষয়ে আল্লাহ কেমন যেন জানে না, এরকম একটা বিষয়। আল্লাহ কোরআনে এই কথা বলেছেন 49 নম্বর সূরার 16 নম্বর আয়াতে, কুল তা'লামুল্লাহু বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন, বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে শিক্ষা দিচ্ছ, অথচ আল্লাহ জানেন যা কিছু আছে আসমান সমূহে এবং যা কিছু আছে জমিনে, আর আল্লাহ সকল কিছু সম্পর্কে সম্যক অবগত। এই মক্কা মদিনা থেকে পাশ করা অধিকাংশ আগুনখোর শুরু করে পৃথিবীর বেশিরভাগ আগুনখোর ইলা শব্দের অর্থ তারা বলে মাবুদ, অনুবাদ করে রাখেছে মাবুদ। অথচ কোরআনে মাবুদ যদিও নাই, তো মাবুদ আরবি শব্দ, ঠিক আছে। তো তারা এই মাবুদ ইলার অর্থে ব্যবহার করে থাকে। কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাবুদ শব্দটা জানতেন না, এরকম একাধিক আয়াতে আছে। যেমন সল্লু অর্থ তারা করেছে রহমত,
রহমত কোরআনের শব্দ, অথচ কোরআনে রহমত শব্দটা আছে, অথচ আল্লাহ যেখানে সল্লু উচ্চারণ করেছে সেখানে অনুবাদে রহমত করে রাখছে এরা। তো এরা আল্লাহকে কেমন যেন শিক্ষা দেয়, আল্লাহ কেমন যেন জানেন না, এরকম একটা ব্যাপার। আর নিজেরা নিত্য নৈমিত্তিক তারা হালাল হারাম বানায় যাচ্ছে তারা, অথচ কিছু হইলেই নতুন যখন হয়, আমি গতকালকে একটা প্রোগ্রামে বলেছিলাম যে নতুন যখন কিছু আবিষ্কার হয় তখন হারামের ফতোয়া আর ফতোয়া দিতে থাকে। যেমন টিভি সম্পর্কে ফতোয়া দিয়েছে, ক্যামেরা সম্পর্কে ফতোয়া দিয়েছে, ফটো তোলা নিয়ে। এখন মৌলবিদারদের জন্য এখন টিভি হালাল হয়ে গেছে, মোবাইল এক সময় হারাম ছিল, অ্যান্ড্রয়েড ব্যবহার করা যাবে না, এখনও কিছু গোড়া মৌলবিরা আছে। তো এগুলো নিয়ে তারা বিভিন্ন নানা রকম ফতোয়া দিয়ে থাকে, কিন্তু এগুলো এখন মৌলবীদের জন্য দেখা যায় না, ফতোয়া দেয় না, এখন মৌলবীর দিয়েই ভরা আর কি। অনলাইনে মৌলবী সাহেবদের এখন ভূমিকা, এখন এরা বলে সব কোরআন থেকে আবিষ্কার হয়ে গেছে, কিন্তু নিজেরা কিছুই আবিষ্কার করতে পারে না। সে যাই হোক, এরা যে শুধু হারামের ফিরিস্তি দেয়, আমি আজকে আপনাদেরকে আল কোরআন থেকে একটা ফিরিস্তি শোনাচ্ছি। আল্লাহ রব্বুল আলমিন যেগুলো আমাদের জন্য নির্দেশ করেছেন সেগুলো তারা বাদ দিয়ে এদের যে সকল ওয়াজ, এই ওয়াজের মধ্যে আপনি এইসব কথা, সদা সত্য কথা বলা, ন্যায়ের উপর অবিচল থাকা, কোনো অন্যায় না করা, অন্যায়ের সহযোগী না হওয়া, ও তারপরে ওজনে মাপে কম না দেওয়া, মিসকিনদের খাবার দিতে উৎসাহ দেওয়া, মূলত এগুলোই কোরআনে কারিমের মূল কথা। আল্লাহ রব্বুল আলমিন আত্মীয় স্বজনের এতিম মিতিম 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতে আমরা এটাকে স্পষ্টত দেখতে পাই, যেখানে আল্লাহ রব্বুল আলমিন ইমানের সাথে এগুলোকে সংশ্লিষ্ট করেছেন। অথচ এই লোকগুলা মুখে মুখে শুধু কোরআনের কথা বলে, কিন্তু কোরআনের হারাম হালালকে বাদ দিয়ে তারা নিজেরা হারাম হালালে তৈরি করে, যেটাকে আল্লাহ রব্বুল আলমিন বলছে যে আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেম উলামাদেরকে তারা রব বানিয়েছে। 9:31 আল্লাহ বলছেন আরবাবাম মিন দুনিল্লাহ। তো আমরা এই রবকে বাদ দিয়ে আরবাব ধরেছি, আজকে আমাদের এই পরিণতির কারণ হলো এখানে। অথচ রব আমাদের জন্য কি হারাম করেছে আমি আপনাদেরকে কোরআন থেকে শোনাচ্ছি। আল্লাহ রসুলকে সম্বোধন করে, রসুলদেরকে সম্বোধন করে বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রব্বুকুম আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহু ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন ওয়ালা তাকুলু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশাদ্দুহু। তো আমরা ইলা আখিরিল আয়া আমরা একটু শুনে নিই, অনুবাদটা বড় লম্বা আয়াত দুটো। একটা হলো আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 151 এবং 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো আসো তোমার রব তোমাদের জন্য যাহা হারাম করিয়াছেন তাহা তোমাদেরকে পড়িয়া শুনাই। আমি আপনাদেরকে পড়িয়া শুনাইতেছি। আল্লাহ রসুলদেরকে বা বিশেষ করে রসুলকে নির্দেশ করেছেন যে বলো, মানে আল্লাহ বলতে বলেছেন, এই আবৃত করে শোনানো রসুলের দায়িত্ব। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি, আসো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যাহা হারাম করিয়াছেন তোমাদেরকে তাহা পড়িয়া শোনাই। ইহা এই, তোমরা তাহার কোনো শরিক করিবে না, পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিবে, দরিদ্রের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না, আমি তোমাদের ও তাহাদেরকে রিজিক দিয়া থাকি, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল কাজের নিকটেও যাইবে না। আল্লাহ যাহা হত্যা নিষিদ্ধ করিয়াছেন যথার্থ কারণ ব্যতিরেকে তোমরা তাহাদেরকে হত্যা করিবে না। তোমাদেরকে তিনি এই নির্দেশ দিলেন যেন তোমরা অনুধাবন করো। এরপরে আল্লাহ বলছে, এতিম বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ব্যতীত তোমরা তাহার সম্পত্তির নিকটবর্তী হইও না, এবং পরিমাণ ও ওজন ন্যায়ভাবে পুরোপুরি দিবে। আমি কাহারও
সাধ্য অতীত ভার অর্পণ করি না। যখন তোমরা কথা বলিবে তখন ন্যায্য বলিবে, স্বজনদের সম্পর্কে হইলেও আল্লাহ প্রদত্ত অঙ্গীকার পূর্ণ করিবে। এইভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আল্লাহ শেষে এসে বলছে, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। এগুলো হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নাসিহা। এই সকল নাসিহা আল্লাহ করেছেন, কোনটা হালাল কোনটা হারাম, কতগুলো বিষয় আল্লাহ নির্দিষ্ট করে হারাম ঘোষণা করেছেন দিলেন। সেগুলো ছাড়া আর নিজেরা তৈরি করে করে এত হারাম আর এত হালাল এই মৌলবী সাহেবরা তৈরি করছে, যেগুলো আমরা আল কোরআনে কোথাও খুঁজে পাই না। তো এ সকল হুজুরদের যে যাদেরকে আমরা আমাদের জন্য একটা বড় দলিল হয়ে দাঁড়িয়েছে যে আমরা এই এত হুজুর কি কিছুই বোঝে না, অধিকাংশ কি কিছুই বোঝে না। আল্লাহ কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সম্মুখে আবৃত করেছি 9 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কাসির শব্দ ব্যবহার করেছেন। ইন্না কাসির, নিশ্চয়ই। আল্লাহ বলছেন কাসিরাম মিনাল আহবার। অনেকে বলে অধিকাংশ হুজুর, এত মৌলবী সাহেবরা, এত আজহারি, এত মাদানি, এরা কি কিছুই বোঝে না? এই যে অধিকাংশের দোহাই দিয়া লোকদের একটা রোগে পরিণত হয়ে গেছে। যেমন কেউ কিছু ইসলামী দলগুলো তো বারবার ধোঁকা দেওয়ায় মেজরিটি রায় নিয়ে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ক্ষমতায় গিয়ে তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, অথচ তারা একটু ভেবে দেখে না এটা একটা প্রহসন, শয়তানের হাতিয়ার। আল্লাহ তাআলার আইনের কথা যারা বলে তারা আল্লাহর দেখানো আইনের বিরুদ্ধে চলে, এবং এই এত লোক হয়েছে, লোকারণ্য, মানে লক্ষ লক্ষ জনতা ছিনতাই হচ্ছে, এই লোক দেখাইয়া ইসলাম কায়েম করে ফেলতে চাচ্ছে। তো লোক বেশি হলে যে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা আপনাদেরকে কে বলেছে? আল্লাহ তো এটা বলেন নাই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আয়াত থেকে দেখাচ্ছি। শয়তানের দলের লোক যুগে যুগে বেশি ছিল, রসুলদের সঙ্গে লোকের সংখ্যা কম ছিল, বদরের সংখ্যা কম ছিল, যেটাকে ইতিহাসের বদর বলা হয়। সেখানে 1000 আর 313 এরাই বলে থাকে ইতিহাসের আলোকে, আল্লাহু আলাম, আমি জানি না, তবে এগুলো ইতিহাস। তো এই ইতিহাস কতটা সত্য, এর সপক্ষে কতটা দলিল আছে জানি না, তবে যুগে যুগে নবী রসুলদের সঙ্গে সংখ্যা কম ছিল। আর এই আহবার রুহবান, এই ধর্মযাজক, ধর্মের যে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ ফারেগিন, যারা ফারেগ হয়ে, ফারেগ মানে ওই দৌড়া করতে গেছিল, ঘুরতে গেছিল, হাদিসের পাতায় ঘুরতে যেয়ে ঘোরা শেষ করে যারা বের হয়ে আসছে, এই লক্ষ লক্ষ, এরা যা শিখে আসছে সেগুলোর বাস্তবে রূপায়ণ করা আর মতো কোনো ক্ষমতা এদেশে কাহারও নাই। এরা ভিক্ষাবৃত্তি করে এগুলো শিখে বের হয়ে আসে, আবার ভিক্ষাবৃত্তিকে চালু করে। এদের সংখ্যা দিন দিন বাড়ছে। তো এই দিন দিন এদের সংখ্যা বেড়ে যে সকলে যদি এরকম হয়ে যায়, তাহলে এই সমাজের কি উন্নয়ন হবে আমার বুঝে আসে না। আমি কিছুই বুঝতে পারছি না, আমার বুঝে আসে না, এত আমার ভুল হতে পারে। ইসলামী দল তো বারবার ধোঁকা দেওয়া, মেজরিটি রায় নিয়ে যারা ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, অথচ একটু ভেবে দেখে না এটা একটা প্রহসন, শয়তানের হাতিয়ার। আল্লাহ তাআলার আইনের কথা বলে তারা আল্লাহর দেখানো আইনের বিরুদ্ধে চলে। দেখুন, অধিকাংশ সম্পর্কে আল্লাহ পাক একটা আয়াতে যথেষ্ট ছিল, কিন্তু তথাপিও এক কথাটা কোরআনে ঘুরে ঘুরে আল্লাহ রব্বুল আলামিন বুঝাচ্ছেন, তারপরেও আমাদের বোধগম্য হচ্ছে না। আল্লাহ বলছেন, আমি আয়াতগুলো শুধু কোট করে যাচ্ছি, আপনারা শুনবেন আর নিজেরা যাচাই করে দেখবেন কোরআন থেকে মিলিয়ে। অধিকাংশ বিশ্বাস করে না। আল্লাহ বলছেন আকসারুহুম, অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না। এই সূরা আল বাকারার 100 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। মানুষের মধ্যে অধিকাংশ নাফারমান, 5 নম্বর সূরা আল মায়েদার 49 নম্বর আয়াতে আল্লাহ বলছে তাদের অধিকাংশ বিবেক বুদ্ধি নেই। অধিকাংশ, মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, এটা গণতন্ত্রের, এটা ডেমোক্রেসির স্লোগান, যেটা ইসলামের নামে আমাদের সমাজে দেওয়া হচ্ছে, মোল্লারা এগুলো দিয়ে যাচ্ছে।
তাদের অধিকাংশই বিবেক বুদ্ধি নেই, আল্লাহ বলছেন সূরা আল মায়েদা 5:103। কিন্তু তাদের অধিকাংশই জানে না, আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 37 নম্বর আয়াত। কিন্তু তাদের অধিকাংশ মূর্খ, আল্লাহ বলছেন 6 নম্বর সূরা আল আনামের 111 নম্বর। আপনি তাদের অধিকাংশ কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ 17 নম্বর আয়াত, 7-17। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তাদের অধিকাংশ লোককে আমি প্রতিজ্ঞা বাস্তবায়নকারী রূপে পাইনি। আল্লাহ বলছেন অধিকাংশ প্রতিজ্ঞা বাস্তবায়ন করেন, আমরা দেখছি ওয়াদা ভঙ্গকারীর সংখ্যাই বেশি, বরং তাদের অধিকাংশ পেয়েছি হুকুম অমান্যকারী। 7 নম্বর সূরা আল আরাফের 102 নম্বর আয়াত। ও অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সূরার 131-এ বলছেন অধিকাংশই জানে না। তারপরে কিন্তু তাদের অধিকাংশ সে বিষয়ে অবহিত নয়। আল্লাহ বলছেন 8 নম্বর সূরা আনফালের 34 নম্বর আয়াত। তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী। 9 নম্বর সূরা আত-তাওবার 8 নম্বর আয়াত। তাদের অধিকাংশ শুধু আন্দাজ অনুমানের উপর চলে, অথচ আন্দাজ অনুমান সত্যের বেলায় কোনো কাজে আসে না। কোরআনের আয়াত হলো মহাসত্য, এই সত্যের মোকাবেলায় এইসব আন্দাজ অনুমান কোনো কাজে আসবে না। 10 নম্বর সূরা ইউনূসের 36 নম্বর আয়াত। কিন্তু অধিকাংশ লোক তা জানে না। 12 নম্বর সূরার 21 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ প্রকৃত ব্যাপার সম্পর্কে অবগত নয়। 12 নম্বর সূরার 68 নম্বর আয়াত। আপনি যতই চান না কেন অধিকাংশ বিশ্বাসী নয়, তারা ঈমান আনবে না, আল্লাহ বলছেন 12 নম্বর সূরা 103 নম্বর আয়াত। তাদের অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে শিরিক করে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন, 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত। তো এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। 13 নম্বর সূরা রাদের 1 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন অনুগ্রহ তারা আল্লাহর অনুগ্রহ চেনে, এরপরে অস্বীকার করে এবং তাদের অধিকাংশই অকৃতজ্ঞ, নাশুকরি। 16 নম্বর সূরা নাহলের 83 নম্বর আয়াত। তাদের অধিকাংশ লোকই জানে না। 16 নম্বর সূরার 101 নম্বর আয়াত। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 89 নম্বর আয়াত। এরকম আরও একাধিক আয়াত। ওয়ালাকাদ যারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট জিন এবং ইন জাহান্নামে থাকবে, আল্লাহ বলছেন। জাহান্নামের সংখ্যা বেশি, আল্লাহ বলছেন। তারপরে আল্লাহ বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দার সংখ্যা অতি নগণ্য, অতি স্বল্প। আল্লাহ বলছেন আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম। আর রসুলকে লক্ষ্য করে আল্লাহ আইন তুতি আকসারা মানফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, নবী যদি আপনি অধিকাংশের অনুসরণ করেন, মেজরিটির অনুসরণ করেন, তাহলে এই মেজরিটি আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। তারপরে কি রসুল এই অধিকাংশকে মানদণ্ড স্থির করতে পারেন? এই যে আমরা অধিকাংশ হুজুর, অধিকাংশ আলেম, অধিকাংশ উলামা, এটাকে যে আমরা মানদণ্ড স্থির করেছি, এত আলেম, এত লোক সংখ্যা, তাদের এত ফলোয়ার, এটা কোনো মানদণ্ড নয়। মানদণ্ড হচ্ছে আল কোরআন। যার কথা কোরআন মোতাবেক তাকে ফলো করতে হবে, তার অনুসরণ করতে হবে। যিনি বিনিময় ছাড়া আল্লাহর কিতাব প্রচার করেন, তার অনুসরণ করতে হবে। আর যারা এই কন্ট্যাক্ট করে কোরআন বিক্রি করে খায়, এদের বক্তব্য শোনাই যাবে না। আমি ইতিপূর্বে আপনাদেরকে একটা লেকচার করেছিলাম, দেখবেন কার ওয়াজ, কোন ওয়াজ শোনা যাবে, কোন ওয়াজ শোনা যাবে না, ইউটিউবে দেখে নেবেন। তারপরেও একটা দুটো আয়াত বলে দিচ্ছি স্মরণ করার জন্য। সেটা হলো 4 নম্বর সূরা 140 দেখবেন, আর 6 নম্বর সূরা 68 নম্বর আয়াত দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে এইসব মাহফিলে যাওয়া যাবে কিনা, এদের কথা শোনা যাবে কিনা। যদি সত্যিকারে কোরআনে বিশ্বাসী হন তো এদেরকে বর্জন করতে হবে। যদি না করেন তাহলে আপনার দায়ভার আপনার উপর বর্তাবে। আমার দায়িত্ব হচ্ছে, আল্লাহ বলছেন ওমা আলা রসুল ইল্লাল বালাগুল মুবিন, রসুলের দায়িত্ব সেরেফ আমার বালাককে পৌঁছে দিয়া, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনাকে দারোগা বানায় পাঠাইনি জবরদস্তি করে কাউকে ধরে ধরে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো দিনে জবরদস্তি নাই যে জোর করে ধর্ম বানাবেন, এটা আল্লাহ পাকের নির্দেশ নয়। তো এই আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের কথাগুলোকে আমরা অতি ক্ষুদ্র মানুষ এবং আপনাদের কাছে সত্য নিয়ে উপস্থাপন করার চেষ্টা করি। আমরা বাহিরের কোনো আগড়ুম বাগড়ুম এবং এই সকল যে সকল বক্তারা
এই সমস্ত মানুষকে মানুষের মনোরঞ্জনের জন্য তারা এই সমস্ত কিচ্ছা কাহিনী বলে থাকে। আমরা এগুলো জানলেও এগুলো থেকে বিরত হয়েছি, বিরত থাকছি এবং আপনাদেরকে সত্য পৌঁছানোর চেষ্টা করছি। শুধু আল কোরআনে আল্লাহ রব্বুল আলামিন 50 নম্বর সূরা আল কফে আল্লাহ পাক স্পষ্টত আমাদেরকে নির্দেশ করেছেন যে আল্লাহ বলছেন যারা আমাকে ভয় করে তাদেরকে শুধু এই 50-এর 45 এই সূরাটা শেষ হয়েছে। ওখানে আল্লাহ রব্বুল আলামিন যে কথাটা বলেছে এটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি, শুনিয়ে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এ সকল বক্তারা যা করছে এগুলো প্রচার করতে, এদের ওখানে যেতে, এদেরকে আল্লাহ বলেনি না এইসব করতে, যেগুলো তারা করছে এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যারা এ সকল মাহফিল করছেন, চান্দা দিচ্ছেন এবং এটাকে সওয়াবের কাজ মনে করছেন, আপনারা একটু বিবেক বিবেচনা খাটিয়ে দেখবেন। আল্লাহ বলছেন নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআন মা ইয়াখাফু ওয়াঈদ। এটা হচ্ছে 50 নম্বর সূরা আল কফের লাস্টের আয়াত। এর ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ আপনাদেরকে শোনাচ্ছি। ইহারা যাহা বলে তাহা আমি জানি, অর্থাৎ এটা যে লাহওয়াল হাদিস থেকে যেসব কথাবার্তা বলে তৈরি করা, যে লাহওয়াল হাদিস সম্পর্কে আপনাকে শোনাইলাম 31-এর আপনার 6 নম্বর আয়াত লুকমানের 6 থেকে আপনাদেরকে শোনাইলাম। যারা এগুলো বলে আল্লাহ বলছেন তা আমি জানি, তুমি ওয়াহাদের পরে জবরদস্তিকারী নও। এই লোকগুলোকে ফিরাই নিয়ে আসবো জবরদস্তি করে, এটা আমাদের কাজ নয়। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে, যারা আল্লাহর শাস্তিকে ভয় করে তাদেরকে উপদেশ দান করো কোরআনের সাহায্যে, এই কোরআনের সাহায্যে এ দিয়ে ওয়াজ করতে হবে। আল্লাহ বলেছেন যারা এইসব কোরআন বাদ দিয়ে অন্য ওয়াজ করে ওখানে থাকা যাবে না, উঠে আসতে হবে, ওকে সহযোগিতা করা যাবে না। সরাসরি আল্লাহর নির্দেশ। মহান আল্লাহ আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করুন। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন।